হ্যালো লার্নার্স, আজকে আমরা এই লেসনে জানবো যে এ এবং এন এর ব্যবহারগুলো কোথায় কোথায় করতে হয় এবং কিভাবে নির্ভুলভাবে আমরা এগুলোর ব্যবহারগুলোকে নিশ্চিত করতে পারি। তারই ধারাবাহিকতা আজকে আমরা প্রথমে জানবো যে এ এবং এন বলতে আমরা জানি একটি। আমি আবার বলছি এটা কি একটি। তা আমাদেরকে প্রথম যে শর্তটা লিখে রাখতে হবে সেটা হচ্ছে যে এ অথবা এন, দ্যাট মিনস এ অথবা এন এরা শুধুমাত্র সিঙ্গুলার প্লাস কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই বসবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এ অথবা এন বা দা এগুলো কিসের জন্য বসে? কোনো নাউনের জন্য বসে। আমি কিন্তু প্রিভিয়াস লেকচারে আমি আপনাকে বলেই দিয়েছি যে এ অথবা এন শুধুমাত্র নাউনের জন্যই বসবে। দ্যাট মিনস এখানে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এ অথবা এন এটা দ্বারা যদি একটি বোঝায় তাহলে এরা শুধুমাত্র সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই বসবে। আই রিপিট, এরা শুধুমাত্র সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই বসবে। ফর এক্সাম্পল, আমি যদি কখনো বলি যে এ বয়েজ কি হতে পারে? কখনো শুনেছেন এ বয়েজ? না। কেন না? কারণ এটা হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে তার আগে অবশ্যই কি বসবে না? এ বসবে না। আবার আমি যদি আপনাকে বলি যে এ ওয়াটার, ওয়াটার, তাহলে এখন আপনি বলেন এখানে ওয়াটার কি আমাদের কাউন্টেবল? ওয়াটার কি গণনা করা যায়? নট এট অল। ওয়াটার কিন্তু কখনোই গণনা করা যায় না। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা কখনোই এটাকে ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার মানে প্রথম শর্ত হচ্ছে আমাদের এ কমা এন শুধুমাত্র সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে। দ্যাট মিনস আমাদের কিন্তু পুরো লেসনটা এখন অনেক সংক্ষেপ হয়ে আসলো। যেখানে সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন নেই সেখানে এ অথবা এন বসানোর কোনো প্রশ্নই আসে না। চলুন আমরা দ্বিতীয় নিয়ম সম্পর্কে আলোচনা করি। আমি বলবো এখন যে এ কমা এন এর ব্যবহার ডিপেন্ড করতেছে এদের প্রোনাউন্সিয়েশনের উপরে। আবার বলছি, এদের প্রোনাউন্সিয়েশনের উপরে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন স্যার কিভাবে? অবশ্যই এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আমি বললাম যে হি ইজ ড্যাশ বি এ। আবার আমি এটাও বললাম যে হি ইজ ড্যাশ এম এ। একটা বিষয় খেয়াল করেন তো, এখানে আমাদের বি এ দেখতেও যা, এম এ দেখতেও কিন্তু তাই, কিন্তু এখানে কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন আর্টিকেল বসবে। কোনটাতে এ বসবে, কোনটাতে এন বসবে। ডিপেন্ড করতেছে কিসের উপরে? এটার প্রোনাউন্সিয়েশনের উপরে। কিভাবে? আমি যদি বলি ধরেন হি ইজ ড্যাশ বি এ, তাহলে এখন আমরা উচ্চারণ করছি বি এ, এবং আমরা এটাও জানি যে আর্টিকেল কিন্তু শুধুমাত্র আপনার এ, ই, আই, ও এবং আরেকটা কি আছে? ইউ। তার মানে এগুলোকে বলা হয় যে ভাওয়েল সাউন্ড। এগুলোকে বলা হয় কি? ভাওয়েল সাউন্ড, তাই না? যেহেতু ভাওয়েল সাউন্ড এগুলো বলে, এদের আগে কি বসে আমাদের? এদের আগে বসে আমাদের এন। এদের আগে কি বসে? এন। তাহলে আর্টিকেলের যে এ অথবা এন আছে সেগুলো কিন্তু ভাওয়েল সাউন্ড এ, ই, আই, ও, ইউ এদের আগেই বসে। তাহলে এখন আপনি দেখেন এখানে আমরা উচ্চারণ করছি বি এ। আমরা কি কোনো এ সাউন্ড পাচ্ছি? না। ই সাউন্ড পাচ্ছি? না। আই পাচ্ছি? না। ও পাচ্ছি? না। ইউ পাচ্ছি? না। তার মানে কি দাঁড়াচ্ছে? হি ইজ আ বি এ। তার মানে এটা কি সাউন্ড? এটা হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড। এটা আমাদের কনসোনেন্ট সাউন্ড। তাহলে যেহেতু ভাওয়েল সাউন্ডের আগে আমাদের এন বসে, তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে কি বসে? এ বসে। এখন দেখেন এই সেন্টেন্সটা দেখতেও যেমন, এই সেন্টেন্সগুলো দেখতে ঠিক একই রকম। বাট আমি যদি আপনাকে বলি এম এ, তাহলে এখন আমাদের কি সাউন্ড আসতেছে? এম এম এম। তাহলে আমাদের অবশ্যই কি সাউন্ড আসতেছে? এ আসতেছে। যেহেতু এ আসতেছে তাহলে আমাদের অবশ্যই এখানে কি বসাতে হবে? এন এম এ। আমি যদি আপনাকে এখন এইভাবে বলি ধরেন যে হি ইজ ড্যাশ এল এম এফ, ধরেন একটা ডিগ্রির নাম এল এম এফ। তাহলে আপনি এখন বলেন তো এখানে কি আছে? এল এল এল, দ্যাট মিনস কি এখানে আসছে? এ সাউন্ডটা আসছে। যেহেতু এ সাউন্ডটা এখানে আসছে তাহলে আমরা এখানে অবশ্যই কি ইউজ করব? অবশ্যই আমরা এখানে ইউজ করব এন এল এম এফ, রাইট? তাহলে এখন আপনারা বলেন যে এখান থেকে আমরা কি কনসেপ্ট ডেভেলপ করলাম? আমরা ডেভেলপ করলাম এটাই যে যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে আমরা ইউজ করব এ, আর যদি ভাওয়েল সাউন্ড আসে আমরা ইউজ করব কি? এন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই এবার এভাবে। আমি বললাম যে হি ইজ ড্যাশ এটা। এখন আপনারা যেটা করবেন সেটা ভিডিওটা পজ করবেন, পজ করে কাইন্ডলি আনসারটা লিখবেন। এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো। আমি যখন আমার স্টুডেন্টদেরকে এই এক্সাম্পলটা দিই তখন তারা কি করে? এখানে বলে যে এটা তো আমরা জানি এটা তো হনেস্ট না, এটা উচ্চারণ কি? অনেস্ট। তার মানে এখানে আনসারটা হবে কি? অ্যান অনেস্ট। এবং এই আনসারটা করার পরেও আমরা এখানে শতভাগ ব্যর্থতা পাই। কেন পাই? আমার রিসার্চ থেকে বলছি। আপনাদের নিশ্চয় মনে আছে
আমরা আগে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে নাউন না থাকে তাহলে কিন্তু সেখানে কোনো আর্টিকেল হবে না। তারপরে এখানে যদি এমন দেওয়া থাকতো যে অনেস্ট ম্যান, তারপরে নাউন আছে, তাহলে কিন্তু আমরা এখানে অ্যানটাকে ইউজ করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে শুধু অনেস্ট আছে, এটা কিন্তু কোনো নাউন নেই, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। অনেস্ট মানে কি সৎ, এটা কি অ্যাডজেক্টিভ। তার মানে এখানে কোনো নাউন আছে না, নেই, তার মানে এখানে আনসারটা আমাদের হবে বেসিক্যালি ক্রস। দেখেন আবেগ দিয়ে কিন্তু আমাদের মানে গ্রামারটাকে সলভ করা সম্ভব না, আমাদেরকে লজিক্যালি গ্রামারটাকে সলভ করতে হবে। এই জন্য আপনাদেরকে একটু এই আবেগগুলো থেকে সচেতন থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমাদের এই আর্টিকেলের ক্ষেত্রে নাউনটা আছে কিনা। আমি আমার প্রিভিয়াস স্টুডেন্টের কাছে যখন দিয়েছিলাম তখন কিন্তু তারা সেম ভুলটাই করেছিল। তারা ভাবছিল এখানে অনেস্ট আছে এবং তারা মনে করছে যদি অনেস্ট এটা উচ্চারণ হনেস্ট না, তাহলে এখানে আমরা দেবো অ্যান, কিন্তু তারা খেয়াল করতে ভুলে গেছে যে এখানে কিন্তু কোনো নাউন নেই। দ্যাট মিনস এখানে আনসারটা হবে কি হি ইজ ক্রস অনেস্ট। এখন যদি আমি এখানে বলতাম যেখানে নাউন আছে তাহলে কি বলতাম হি ইজ, এখানে দিলাম অ্যান, আমি দিলাম এখানে অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। তাহলে এখানে আমাদের কি আছে, নাউন আছে। আশা করি আপনারা এই জায়গা অংশটুকু ভালো করে বুঝতে পেরেছেন। তো চলুন আমরা দুইটা নিয়ম সম্পর্কে আলোচনা করলাম। একটা হচ্ছে আমাদের এ অথবা অ্যান সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে, আরেকটি হলো আমাদের এ অথবা অ্যান শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে বসতেছে, তাই না? এবার আমরা আরেকটি নিয়ম সম্পর্কে জানি। আমরা এখানে কথা বলবো, ধরেন অপরিচিত কোনো ব্যক্তির নামের পূর্বে এ বসে। অপরিচিত কোনো ব্যক্তির নামের পূর্বে এ বসে। আবার বলছি, অপরিচিত কোনো ব্যক্তির নামের পূর্বে কি বসে, এ বসে। সো ভিউয়ার্স, এখন যদি আমি একটা এক্সাম্পল বলি আপনাকে, ধরেন আমি বললাম যে রহিম ইজ লুকিং ফর ইউ। আচ্ছা, এটা মানেটা কি? এটা মানে হলো যে রহিম তোমাকে খুঁজছে। তার মানে আমি যে বললাম রহিম তোমাকে খুঁজছে, তার মানে কি, যে তার মানে রহিম তোমার পরিচিত এবং সেই তোমাকে খুঁজছে। বাট আমি যদি আপনাকে এবার এভাবে বলতাম যে আরোহিম ইজ লুকিং ফর ইউ। এখন বলেন তো এটা কি হবে? আরোহিম মানে কি? তার মানে এটার মানে হলো রহিম নামের একজন লোক তোমাকে খুঁজছে। আমি আবার বলছি, এটা মানে হলো রহিম নামের একজন লোক তোমাকে খুঁজছে। দ্যাট মিনস অপরিচিত ব্যক্তির নামের আগে কি বসে, এ বসে। তাহলে আমরা পেলাম আরোহিম মানে কি, রহিম নামের একজন লোক, আর করিম মানে কি, করিম নামের একজন লোক। ঠিক আছে? তাহলে আমরা এখানে কয়টা কনসেপ্ট ডেভেলপ করলাম? 3টা। চলো আমরা আরেকটা কনসেপ্ট সম্পর্কে জানি। আমি এখানে বললাম ধরেন যে কিছু কিছু শব্দ আছে যাদের এইচটা কখনো উচ্চারিত হয় না। যেমন আমি যদি বলি এই যে অনেস্ট, এটার এইচটা কি কখনো উচ্চারিত হয় না, হয় না। আমি বললাম ধরেন HEIR, এখানকার এইচ কি উচ্চারিত হয় না, হয় না। এটার উচ্চারণটা কি বেসিক্যালি এয়ার, এটা কিন্তু হেয়ার না, এটা হচ্ছে এয়ার। এই জন্য এদের আগে কিন্তু আমাদের কি বসবে, অ্যান বসবে, কারণ আমাদের সাউন্ডটা কি আসতেছে, অ সাউন্ড, মানে আ সাউন্ড। যেমন এখানে আমরা কি বলি অনেস্ট, অ সাউন্ড, এটা ভাওয়াল সাউন্ড, তার আগে কি বসবে, অ্যান বসবে। ঠিক একইভাবে এখানে কি আছে, এয়ার, তার মানে এটাও কি একটা ভাওয়াল সাউন্ড, তাহলে তার আগে কি বসবে, অ্যান বসবে। যেমন আমি যদি বলি একটা এক্সাম্পল দিই, দ্য ওল্ড ম্যান লেফট ড্যাশ HEIR। এটাতে আপনারা যারা জানবেন না যে HEIR এটা উচ্চারণটা কি, তাহলে কিন্তু তারা ভুল করে ফেলবেন এবং তারা এখানে বসিয়ে দিবেন এ। বাট আমরা জানি যে এখানকার এইচটা উচ্চারণ করতে হয় না, এটার উচ্চারণটা কি, এয়ার। এটা মানে কি উত্তরসূরি, তার মানে তার একজন উত্তরসূরি সে রেখে দিয়েছেন। তার মানে এখানে আমরা জানলাম এটা উচ্চারণটা কি, এয়ার। যেহেতু এয়ার বলছি তাহলে এখানে আমাদের আনসারটা অবভিয়াসলি হবে অ্যান এয়ার। ডিয়ার লার্নার্স, এখন আমরা কথা বলবো এ এবং এন এর আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে। তো চলুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে জেনে নিই। আমাদের কাছে মনে রাখতে হবে, যদি কোনো ভাওয়াল সাউন্ডের উচ্চারণ যদি ইউ অথবা ওয়া এর মতো হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো ভাওয়াল সাউন্ডের উচ্চারণ যদি ইউ অথবা ওয়া এর মতো হয়, তাহলে আমাদের এন না বসে আমাদের বসবে এ। দ্যাট মিনস এ বসবে, এটুকু মনে রাখতে হবে। আমি আবারও বলছি, এটা আপনারা শুধু এভাবে মনে রাখবেন যে দুইটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমাদের ইউ এবং ওয়া। এই ইউ এবং ওয়া এর মতো যদি সাউন্ড আসে, তাহলে আমাদের অবশ্যই সেখানে কি বসাতে হবে, এ বসাতে হবে। লেটস সি সাম এক্সাম্পলস। চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি বললাম এখানে যে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট।
এখন আপনি একটা বিষয় খেয়াল করতে পারেন, আপনি যদি প্রথমে এটাকে বলেন যে ইউ, তার মানে এটা কি ইউ, এটা কি সাউন্ড, আমাদের ভাওয়াল সাউন্ড, তার মানে ইউজুয়ালি এটার আগে বসার কথা ছিল আমাদের এন, কিন্তু এখানে এন তো বসানো যাবে না, কেননা এটার উচ্চারণটা কি আসতেছে ইউ। ইউ যদি উচ্চারণ আসে তাহলে আমরা অবশ্যই সেখানে কি ইউজ করব, এ ইউজ করব। তার মানে এখানে আমাদের হয়ে গেল এ। দ্যাট মিনস হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, আমি বললাম এভাবে মিস্টার ব্রাউন, মিস্টার ব্রাউন ইজ ড্যাশ ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তাহলে এখন আপনারা খেয়াল করেছেন এখানে ই আছে, কিন্তু তারপর আমি বলবো এখানে উচ্চারণটা কি হচ্ছে ইউ। যেহেতু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা এখানে কি বলবো, অবশ্যই এখানে বলবো এ। মিস্টার ব্রাউন ইজ আ ইউরোপিয়ান। তাহলে আমরা একটা সাউন্ড পেলাম কি ইউ। এবার আমরা চলেন দেখে নিই ওয়া। আমি বললাম যে গিভ মি ড্যাশ 1 টাকা নোট, টাকা নোট, তার মানে আমাকে 1 টাকা নোট দাও। এখন দেখেন তো এখানে আমাদের কি সাউন্ড আসছে, ওয়া। আমরা বলছি এখানে কি সাউন্ড আসছে, ওয়া। তাহলে আমরা জানি ইউ এবং ওয়া থাকলে এখানে কি হয়, আমাদের এন না হয়ে কি হয়ে যায়, এ হয়ে যায়। দ্যাট মিনস আমাদের কনসেপ্টটা দাঁড়ালো, যদি ইউ এবং ওয়া সাউন্ড পাই আমরা চোখ বন্ধ করে এখানে কি ইউজ করব, এ ইউজ করব। অলরাইট, চলুন আমরা এখন আরো একটা গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে আমাদের ফিউ এবং লিটল। ফিউ এবং লিটল, তার মানে আমরা জানি ফিউ মানে কি, নাই বললেই চলে, লিটল মানে হচ্ছে নাই বললেও চলে, বাট এই ফিউ হচ্ছে আমাদের বসে কাউন্টেবলের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর লিটল বসে আমাদের আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। অলরাইট, সো এখন আমি যদি বলি যে এই যে ফিউ এবং লিটল আছে, এদের আগে যদি আমি বসাই আ ফিউ অথবা যদি বসাই আ লিটল, তাহলে এদের মানেটা হচ্ছে কিছু। যে ভিউয়ার্স, একটা জিনিস আমি আপনাদেরকে আবার রিপিট করে দিচ্ছি, যে শুধু ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে, আর শুধু লিটল মানে হচ্ছে নাই বললেই চলে। কিন্তু এদের আগে যদি আমরা এ বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, আ ফিউ, আর লিটল বসালে কি হচ্ছে, আ লিটল। তার মানে কি কিছু, মানে অল্প অল্প। আমি যদি এভাবে বলি যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে কি দেখেন, আমার বন্ধু নেই বললেই চলে। এটা অনেক আমরা ভুল বুঝি, আমরা মনে করি যে আমার কিছু বন্ধু আছে, না, এটা মনে হচ্ছে আমার বন্ধু নেই বললেই চলে। বাট আমি যদি এই সেন্টেন্সটাকে মডিফাই করে যদি এভাবে বলি যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এখন তাহলে কি দাঁড়াচ্ছে, আমার কিছু বন্ধু আছে। এখন হয়ে গেল আমার কিছু বন্ধু আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি, ধরেন এভাবে বললাম দেয়ার ইজ লিটল water in the pot, in the pot, there is little water in the pot, তার মানে কি পটে পানি নেই বললেই চলে। বাট আমি যদি এখানে একটা ছোট্ট করে এ বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, there is a little water in the pot, that means পটে সামান্য কিছু পানি আছে। এইটুকু হচ্ছে পার্থক্য দুটার মধ্যে। তার মানে আমরা এটুকু কনসেপ্ট ডেভেলপ করতে পারলাম যে ফিউ এবং লিটল মানে বোঝানো হয় নাই বললেই চলে, এদের আগে যদি আমরা বলি আ ফিউ আ লিটল, তার মানে কিছু আছে বা কিছু, সামান্য কিছু আছে। এখন আমরা শিখবো আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে, যেটাকে বলছি আমরা জোর দেওয়া অর্থে। জোর দেওয়া অর্থে, জোর দেওয়া অর্থে আমাদের এ অথবা এন বসতে পারে। কি বসতে পারে, এ অথবা এন বসতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিই। আমি বললাম এভাবে যে নট আ গার্ল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আমি বললাম ক্লাসে একটা মেয়েও উপস্থিত ছিল না, ক্লাসে একটা মেয়েও উপস্থিত ছিল না। দ্যাট মিনস আমি জোর দিচ্ছি একটা মেয়েও উপস্থিত ছিল না ক্লাসে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করেছি, আ ইউজ করেছি, তাই না। আমি বললাম যে নট আ বুলেট ওয়াজ ফায়ার্ড, ফায়ার্ড, তাহলে একটা গুলিও বর্ষণ করা হয়নি। দ্যাট মিনস এখানে কি আছে, আমাদের নট আজ। সো ভিউয়ার্স, এখানে আমরা এখন পর্যন্ত যেটা জানলাম, যে আমরা জানলাম ইউ এবং ওয়া যদি বসে, ইউ বা ওয়া এর মতো যদি সাউন্ড হয় তাহলে আমরা সেখানে কি ইউজ করব, অবশ্যই এ ইউজ করব। আমরা জানলাম কিছু অর্থে ফিউ এবং লিটলের আগে আমরা এ ইউজ করব। আমরা জানলাম কোনো জোর দেওয়া অর্থে আমরা কি ইউজ করব, এ ইউজ করব। এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা আছে সেটা হলো আমাদের কিছু ফ্রেজ আছে যেটার সাথে স্বভাবতই আমাদের এ বসে। আবার বলছি ফ্রেজ,
ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ যাদের সাথে আমাদের স্বভাবতই কি বসবে? এ বসবে অথবা এন বসবে। আমি কিছু ফ্রেজ উল্লেখ করে দিই যেগুলো আপনাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। সো যেমন আমি প্রথমে বললাম ইন আ হারি। ইন আ হারি মানে তাড়াহুড়োর মধ্যে বা তাড়াহুড়োর মধ্যে। যেমন আমি বললাম যে অ্যাকচুয়ালি আই এম অন আ হারি, আই এম ইন আ হারি। আমি একটু ব্যস্ততার মধ্যেই আছি, প্লিজ কল মি লেটার, আমাকে পরে কল করিও। আবার বলছি হেই আই এম ইন আ হারি, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, প্লিজ কল মি লেটার, আমাকে পরে কল করিও। আমি বললাম ইন আ বডি, ইন আ বডি মানে সশরীরে, সশরীরে, সশরীরে। দ্যাট মিনস আই ওয়ান্ট ইউর প্রেজেন্স হিয়ার, আই ওয়ান্ট ইউর প্রেজেন্স হিয়ার ইন আ বডি। আমি সশরীরে তোমার এখানে উপস্থিতি দেখতে চাই। এটাকে বলে কি? ইন আ বডি। আমি বললাম ইন আ ফিক্স মানে মোটের উপর, বা ইন আ ফিক্স মোটের উপর। ঠিক আছে, তাহলে আমরা এখানে কটা পেলাম? ইন আ হারি পেলাম, ইন আ বডি পেলাম, ইন আ ফিক্স পেলাম। এই যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলো আপনাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই ধরনের কিছু ফ্রেজ আপনারা জানে রাখবেন এবং আমরা যখন আর্টিকেলের কোশ্চেনগুলো সলভ করব সেখানে আপনারা একটু ফোকাসড হবেন। সেখানে কিন্তু আমি আপনাদেরকে অনেক অনেক কোশ্চেনগুলোকে আপনাদের সামনে একদম অ্যানালাইসিস করে দেখাবো যেখানে কি কারণে এখানে এ অথবা এন ব্যবহৃত হয়েছে। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের ইউজ অফ এ অথবা এন। এর পরের লেসন আমরা শিখব যে এ অথবা এন কোথায় কোথায় ইউজ হয় না। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো লেসনটা জুড়ে সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।